আজকে এমনই পরিস্থিতি হলো যে ঠাকুরমশাই না থাকা অবস্থায় আমি কিন্তু বাবা ভোলেনাথের মাথায় জল ঢাললাম। মানে এক কথা যেটাকে বলে মন্দিরে ব্রাহ্মণ ছাড়াই কিন্তু আজকে পুজো করেছি আমি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি প্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। আজকে দেখো আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে দিনটি হচ্ছে তোমার কি, আজকে রবিবার 13ই এপ্রিল, আর আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো আজকে যে বাবা ভোলানাথের পুজো, তো প্রত্যেক মাই তার সন্তানের ভালো ভালো মন্দ মানে যাতে ভালোটাই হয়, মন্দরা যাতে না আসে, তার মাথার উপর যাতে কোনো খারাপ ছায়া না পড়ে, তার জন্যই কিন্তু প্রতিটা মা উপোস থেকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালে। তো মানে বিশেষ করে যে বাচ্চার জন্য মানে শুভটা কামনা করা, যেটাকে বলা হয় শুভ কামনা করার জন্য প্রতিটা মাই কিন্তু আজকের দিনে কম বেশি যে যেরকমভাবে পারুক মা বাবা ভোলানাথের চরণে মাথায় জল ঢেলে পুজো করে সন্ধেবেলা নীলের বাতি জ্বালায়। তো আমিও সেটা করেছি, কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছিল করতে, তাও আমি করলাম। বাড়িতেও সবাই বলছিল যে করতে হবে না, কিন্তু ওই যে মন মানে না, তাই না? এত কিছু সব কিছু মন থেকে একটা দিনের জন্য আসে, আর ওই একটা দিন বলে কোনো দিন হয় না যে বিশেষ দিন, একটা দিন বলে এমন কোনো দিন নেই যে কোনো মানুষের জন্য। এই যে মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে, এদের জন্য কি একটা দিনই কাফি? তো আমাদের কাছে প্রতিটা দিনই কিন্তু প্রতিটা মানুষের জন্য দরকার। কারণ ওই একদিন আমরা সন্তানের জন্য নিশ্চয়ই ভালো মন কামনা করি না। আমরা প্রতিদিন প্রতিনিয়ত উঠতে বসতে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে বাড়ির প্রতিটি মানুষ, আর বিশেষ করে যেন সন্তান আর স্বামী, এরা এই দুটো মানুষ যেন সব সময় ভালো থাকুক। ওদের উপর যত আপদ বিপদ থাকে সেগুলো যেন আমাদের মাথায় যায়, আমরা কিন্তু মায়েরা এইটাই কামনা করি, তাই না? তো প্রত্যেকের মায়ের ক্ষেত্রে প্রত্যেকের একই কিন্তু কথা, যেমন আমরা আমাদের সন্তানের জন্য কামনা করি, তেমন আমাদের শাশুড়িরা তাদের সন্তানের জন্য কামনা করে। তো এইভাবেই কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে আজকের দিনের একটু কথা তোমাদের সাথে বলে নিলাম। হয়তো ভাববে যে বক 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 করছি, সকালবেলা তোমাদের সাথে কী বক বক নিয়ে চলে এসেছি, তাই না? আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো আছেই। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যেন সবাই অনেক ভালো থাকে আর সুস্থ থাকে। তো সকাল সকাল দেখো যা কাজ ছিল, সকাল সকাল তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে টুকটাক করে নিয়েছি। উঠোনটাও ভালো করে নির্মা দিয়ে ঘষে নিয়েছে, তারপর জামা প্যান্টও কেচে দিচ্ছিলো, আমি ধুয়ে মেলে দিলাম। তারপর রাস্তায় একটা পুঁই শাক গাছের ডগা উঠছিল, ওটাকে আবার বেঁধে দিলাম, কারণ ওটা বাবানোর জন্য কিছু পাচ্ছিল না, ওই জন্য নিচেই ঝুলেছিল, ওটা আবার ঠিক করে দিলাম। আবার তারপর সকালে তোমাদের ফুল দেখালাম না, আগের দিন রাতে তুলেছিলাম, ফুলগুলো দেখেছিলে পুরো সাদা ছিল, আর আজকে দেখেছো কি সুন্দর গোলাপি হয়ে গেছে। যদি গাছে থাকতো না, ফুলগুলো পুরো ফুটে মাইকের মতো মানে মুখ ছড়িয়ে যেত। যেহেতু গাছে ছিল না, গাছে থাকলে একরকম আর নিচে থাকলে একরকম, তাই না? তারপরে এই যে দেখো, কালকে আমার এই পলাটা না, মানে হাতে গামছায় বেঁধে পলাটার এই সেটা পাতটা উঠে গেছে। এবার কি করব, হাতটা ফাঁকা, এবার হাতে এখন তো শাখা পড়তে যাব, কিন্তু আজকাল এই দুটো দিন তো খুলতে পারবো না। ওর জন্য সোমবার দিন যাব, গিয়ে শাখা পরে আসবো। ওর জন্য তোমার দাদাভাইকে বললাম একটা ফেব্রিকুইক এনে আপাতত আটকে দাও। তো ফেব্রিকুইক এনে আটকে দিয়েছে, তো আমি পরে যাইনি, যেহেতু জলে দিলে সঙ্গে সঙ্গে হবে না, 1-2 ঘন্টা রেখে তারপর জলে দিতে হবে, তার জন্য ওটাকে দেখো ঠিকঠাক করে একদম আটকে দিয়েছে, দিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের যা যা জিনিসপত্র কালকে এনেছিলাম তোমাদেরকে তো দেখালাম। বেল মানে ফল যেমন হয়, বেল, শসা, শাকালু, নারকেল, আপেল, তারপরে তোমার কলা, আর এখানে ফুল, ধূত্র ফুল, আকন্দ ফুল, কাঁটা, তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, তারপর ঠাকুরের একটা ছোটো গামছা, আর সন্ধ্যাবেলা ঘির প্রদীপ জ্বালাবো বলে একটা ছোটো প্রদীপ এনেছি, ধুনো, সব কিছু এনেছি। সে আর একটা সায়ার ব্লাউজ কিনেছি, কারণ নতুন বস্ত্র লাগে পুজো দিতে। তো নতুন বস্ত্র বলতে আমার শাড়িটা ছিল ঘরে, মামা শ্বশুর দিয়েছিলেন, সেটা পরে আগে চণ্ডীতলা পুজো গেছিলাম, ননদ দণ্ডি কেটেছিলো তখন ভেঙেছিলাম, আর আজকে পরে গেছে সায়া পরেছি, আর সায়া ব্লাউজটাও কিনেছি। আর গামছাও মামামের নতুন ছিল ঘরে, যার জন্য গামছাটাও কিনতে হয়নি। তো প্রত্যেকবার কিনি, এবার হয়তো একটু প্রবলেমের জন্য কিনতে পারিনি। আর এখানে এসে দেখেছি মা, বোন, বোনের বর, বোনের ছেলে সবাই একই জায়গায় এসেছি, মানে ফোন করে এসেছিলো যেটা কোন ঘাটে যাবি, আমরা তাহলে সেই ঘাটেই যাব। সেখানেই গেছি। এখানে দেখো না জোয়ার আসছে বলে আমরা দাঁড়িয়ে আছি, আস্তে 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 করে জোয়ারের জলটা এত পরিমাণে বাড়ছে, কোথায় চলে এসছে, কোথায় ছিল, তো সেটা দেখার জন্য মানে খুব ভালো লাগছিলো দেখতে। আর এর ফাঁকে আমার গোগল নামতে গেছিলো, ওর পায়ে না একটা বেলকাটা ফুটে গেছিলো, তো সেই জন্য বেলকাটাটা আবার বের করলাম, পা দিয়ে রক্ত বেরোচ্ছিলো ভালোই। বেলকাটাটা বের করে দিয়ে আবার দেখে টেকে তারপর সবাই মিলে নেমেছি গঙ্গায়। এখানে দেখো আমি তো সেই গঙ্গায় নেমে ডুব দিতে পারি না, যা অবস্থা। আমি সবসময় যেন যেখানেই যাই, পুকুর বলো গঙ্গা বলো, সবসময় আমি তোমার একটা মগ কিংবা বালতি নিয়ে যাই ওখানে স্নান করার জন্য, পাড়ে বসে। আমি কখনোই কিন্তু ডুব দিয়ে পারি না। অনেকে বলে ডুব দিয়ে তুলতে, আমি ডুব দিতে পারি না। আমি 3বার মানে ওই মগ বা ঘটিতে স্নান করে তারপরে জল নিয়ে এসে পুজো দিই। তো এখানে বোন আর মা আগে দিয়ে নিয়েছে, পরে আমি আর কাকিমা একটা দিয়ে নিয়েছি। কাকিমা যেহেতু ঘটি নেয়নি, আমি বললাম নিতে হবে না, একটা ঘটিতেই দুজনার হয়ে যাবে। তো এখানে পুজো দিয়ে নিলাম, এবার বাড়িতে গিয়ে আবার দেবো। তো বাড়িতে গিয়ে দেবো বলতে, বাড়িতে গিয়ে আগে আমি ঘরের ঠাকুরকে দেবো, তারপরে আমি যাব মন্দিরে।
আর এখানে গঙ্গায় স্নান করে উঠে সিঁদুর পড়তে হয়। শাশুড়ি মা মানে বড়দের কাছেই শুনেছি, শাশুড়ি মা বলেন কখনো গঙ্গায় গেলে খালি কপাল নিয়ে ফিরতে নেই। তাই জন্য আমি সিঁদুর নিয়ে যাই সঙ্গে করে সব সময়। তাই সিঁদুরের টিপ আমিও সবাইকে পরিয়ে দিচ্ছিলাম, ওরা আবার আমাকে পরিয়ে দিচ্ছিলো। আমার গোগল বলে আমাকে দেবো না পরিয়ে, আর দিদুনকে বলছে হ্যাঁ দেবো তো। তা বলছে না না দিদুন দিও না। তারপরে এই যে সবাই মিলে সিঁদুর পরে নিলাম, তারপর বাড়ি চলে আসবো। বাড়ি এসে ঘরের পুজো দেবো। আর আজকে আমার ঘরের ঠাকুরকে কিন্তু একদমই দেখা যাচ্ছিল না। ঘরের ঠাকুরের মুখ পুরো ঢেকে গেছিলো ফুল, বেলপাতায়, ধুত্র ফুলে, সব কিছুতে ঘরের ঠাকুরের আর মুখ দেখা যাচ্ছিল না। তো এই যেভাবে ঘরের পুজোটাও দিয়ে নিলাম। এই যে গঙ্গা জল, দুধ, ঘি সব কিছু দিয়ে চান করিয়ে নিয়েছি। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার করে মহাদেবের যেমন পুজো করি চাল ঘি টি দিয়ে, তো সব সময় তো বেলপাতাটা পেয়ে উঠি না, যতটুকুনি পারি চেষ্টা করি দেওয়ার, নিজের মন মতো মনে ভক্তি দিয়ে পুজো করার। তো ঠাকুর সবাই এক, সবাইকে মনের ভক্তি দিয়ে ডাকলে কিন্তু পাওয়া যায়। আর একটা কথা আমি শুনেছি যে মা কালীকে যদি তুমি মন থেকে এক মনে ডাকো, তোমার কিন্তু অনেক সময় লাগে না, সে কিন্তু তোমার অল্প ডাকে সন্তুষ্ট। সে যেমন মা সন্তানের কিছু হলে অল্পতেই সাড়া দেয় না, তেমন কিন্তু এই মা কালীরও আমি দেখেছি। আর আমি তো পদে পদে প্রমাণ পেয়েছি যে উনি আমার পাশে সর্বদা আছেন। আমার তাতে কোনো বলতে লজ্জাও নেই, কোনো ভয় নেই। অনেকে বলবে ঠাকুর নিয়ে হ্যাঁ এই কথা ওই কথা, অনেকে অনেক রকম কথা বলে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি উনি সবসময় আমার পাশে আছেন। আমার সব কিছু বিপদ আপদ থেকে উনিই রক্ষা করবেন। জয় বড় মা। আর বড় মা দেখো, বড় মা এক জায়গায় নাম, মা বড় ছোটো মা এক এক জায়গায় এক রকম নাম, কিন্তু ঠাকুর তো একজনই, তাই না? এই যতই মাটির মূর্তি থাক যাই থাক, সবার মধ্যে কিন্তু একটা মানুষেরই প্রাণ বিরাজ করে, তো সে হচ্ছে একই ভগবান। তো নাম এক এক জায়গায় এক এক রকম দেওয়া হয়েছে। তো বাড়িতে এসে পুজো দিয়ে আলতা পরে নিয়েছি। আর এই যে দেখো না, মন্দিরে কিন্তু ব্রাহ্মণ নেই, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো। গঙ্গায় গিয়ে ভাবলাম তাড়াতাড়ি এসে ব্রাহ্মণ দিয়ে পুজো দেবো, কিন্তু ব্রাহ্মণ আসতে অনেক লেট করেছে, 3টে বাজতে গেলো তখন ব্রাহ্মণ এসছে। কিন্তু আমার শরীর, আমি যেই গঙ্গা থেকে স্নান করে এসেছি তারপর দিন একদমই ছেড়ে দিয়েছে, হাত পাগুলো সে কেমন হয়ে যাচ্ছে, আমার শরীর অস্থির অস্থির করছে। তো কোনো রকম আমি ভাবলাম গিয়ে তাড়াতাড়ি করে মন্দিরে পুজোটা দিয়ে আসি। তো যেহেতু ব্রাহ্মণ নেই, আমি তো আর পারছি না, আমাকে তো জল ঢালতে হবে, তাড়াতাড়ি করে আমি নিজে নিজে ব্রাহ্মণের কাজ করে নিয়েছি। নিজে নিজে ওং নমঃ শিবায় বলে জল ঢেলে দিয়েছি, ফল ফুল যেরমভাবে দেয় সেরমভাবে দিয়ে নিয়েছি। দিয়ে আমি বেরোতে যাচ্ছি, তখনই ব্রাহ্মণ ঢুকেছে। তো পাশের যে একজন কাকিমা ছিল উনি বললো তুমি সব কিছু করলে অঞ্জলি না দিলে হয়, কেমন লাগে? আমি বলছি কাকিমা কী করবো, আমার শরীর একদমই দিচ্ছে না। বলছে তুমি একটা কাজ করো, তোমার তো জল ঢালা হয়ে গেছে, বাড়ি গিয়ে 1 গ্লাস জল খেয়ে এসে তারপর তুমি অঞ্জলিটা দিও ব্রাহ্মণ আসলে। তো বলতে বলতে দেখছি ব্রাহ্মণ ঢুকছে। তারপর ব্রাহ্মণ আগে আমার জন্য মানে সবাইকে বসিয়ে দিল, বললো দাঁড়ান ওনার অঞ্জলিটা একটু দিয়ে নিই। তো আমার অঞ্জলিটা উনি তাড়াতাড়ি করে দিয়ে আমাকে ছেড়ে দিলেন। আর বাড়ি এসে তোমার দাদাভাই যে দই দিয়ে একটুখানি ঘোল বানিয়েছিল, তো সেই ঘোলটা সবাই মিলে খেলাম, একটুখানি খেয়ে না শান্তি। আর এই যে সাবু মাখা, যেটা প্রত্যেক পুজোর মানে নিয়ম, আমাদের শিব পুজো বলো আর নীলষষ্ঠী বলো, সাবু মাখা তো মাখতেই হবে, এর কোনো মানে কথা নেই। তো সবাই এই আশায় বসে থাকে। আর আজকে আমাদের ঘরে জানো তো রান্না হয়নি, কী বলবো। তো তোমার দাদাভাই রান্না করবে, সবই তো ধরো দিনের কাজগুলো করেছে, আমি এঁঠোকাটা কিছু ধরিনি। তো রান্না করবে করে না, আরও করা হয়নি, যেহেতু গঙ্গায় যাওয়ার কথা ছিল না, আমি গঙ্গায় নিয়ে গেছি আমার সাথে, এজন্য দেরি হয়ে গেছে। আর মাম্মামও পড়তে গেছিলো, মাম্মাম যায়নি আমার সাথে। আর কালকের কিছুটা ভাত ছিল, তোমার দাদাভাই বললো, মনা বলেছিল যে ভাত খাবো না মা, তাহলে তোমার দাদাভাই বললো পান্তা ভাতটা আমি দুপুরে খেয়ে নেবো, গোগল তো কাকি শাশুড়ির বাড়িই খাবে। তাহলে এবার ওর বসে খিদে পেয়েছে, লাস্টে পান্তা ভাতটাও খেয়ে নিয়েছে। তোমার দাদাভাই কাকিমা তরকারি দিয়েছে, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে। আর সাবু মেখেছে, এগুলো সবাই টুকটাক খেয়েছি। আর সন্ধ্যেবেলা নীলের বাতি দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ভাত, ওই দিয়ে সন্ধ্যেবেলা কালকে ডাল আর মোচা ছিল একটুখানি, ওই দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আজকে আর কিছু করতে হয়নি, ভাতটাই আমি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু খিদে পেয়ে গেছে, ছেলে মানুষ কত করবে তাই না, ওরও তো খাটনি পড়ে যায় সারাদিন, অনেক ওর উপরে ধকল যায়, এদিকে যাওয়া ওদিকে যাওয়া সব কিছুই তো ওর উপরে থাকে, আমি তখন বাইরে বেরোতে পারি না। তার জন্য আর কোনো প্রেশার দিনে আমি নিজে ভাত টাত বসিয়ে দিয়েছি, দিয়ে রান্না টান্না করে রেডি করে সামনে দিয়েছে, এবার যার যার মতো একটু নিয়ে খেয়ে নিয়েছে। সব নিজের মতো খেয়ে কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে রেখেছে, যেহেতু আমাকে আর এঁঠো ধরতে দেয়নি। আর এই যে সাবু মাখাটা মেখেছি, আগে দুধ দিইনি, আগে জায়ের জন্য তুলে রেখেছিলাম, যা বলেছিল দিদিভাই আমারটা দুধ দেবে না, তুলে রাখবে তারপর আমাকে দেবে। তো ওরটা আগে দেখো বাটিতে সরিয়ে রেখেছি, তারপর আমরা আবার দুধ দিয়েছি, দুধ দিয়ে তারপর মেখেছি। আর সাবু মাখাটা সত্যিই ভালো হয়েছিল। ও আবার আমাকে ফোন করে বলছে দিদিভাই তুমি কি রাতে আবার সাবু মাখবে? আমি কেন? বলছে আমার না খুব ভালো লাগছে, তুমি রাতে মাখলে তাহলে আমাকে আবার একটু দিও। আচ্ছা আচ্ছা, তারপর রাত্রবেলা আবার গিয়ে মেখে দিয়ে আসলাম। আর এই যে এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সব মেজে নিলাম, মেজে টেজে সব রেখে দিলাম। ব্যাস, আর সন্ধ্যেবেলা তো ওই যে তোমার দাদাভাই আরতি করলো, আমি সন্ধ্যাবেলা তুলসী তলায় নীলের বাতি দিলাম, যেহেতু ঘরের ঠাকুরের সামনে তো আমার জায়গা নেই দেওয়ার, ওর জন্য তুলসী তলায় দিয়ে, মাই বলেছে যে তুলসী তলায় দিবি কিছু হবে না। আর আমি একসাথে অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছি, তো সবাই বলে যে নীলের বাতি মানে সন্তান যার যে কটা সে কটা জ্বালাতে, কিন্তু আমি
প্রতিটা আমার যতগুলো সন্তান দেখো, আমার ননদের ছেলে মেয়েগুলোকে তো আমি ছোটোবেলা থেকে নিজের মতো করেই মনে করি। তাই জন্য আমি সবসময় জন্য আমার বোনের 2 ছেলে, আমার 3 ননদের যতগুলো ছেলে মেয়ে আছে সবার নামে আর আমার গোগল টিয়ার নামে কিন্তু জ্বালাই। তার জন্য আমার অতগুলো প্রদীপ হয়। আর এই যেখানে ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি, ঘিয়ের প্রদীপটা রেডি করে তুলসী তলায় ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের ভিডিও। জানি না কেমন লাগছে, হয়তো ভয়েস দিতে গিয়ে একটু শরীরটা মানে খারাপ লাগছে, কিছু করার নেই। সারাদিন যেহেতু উপোস, খাওয়া দাওয়া বলতে সাবু মাখার উপরেই চলছে, তো শরীরটা একটু খারাপ লাগছে, তো একটু মানিয়ে নিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণ দিনে সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, টাটা। আর যদি কোনো অংশ আমার ভিডিওর একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিও।